ঘুমের মধ্যে কি মুখ থেকে প্রচণ্ড লালা পড়ে অথবা মুখ দুর্গন্ধ হয়ে থাকে? আপনি হয়তো এটাকে সাধারণ সমস্যা ভাবছেন, বাট মেডিকেল সায়েন্স বলতেছে এটি আপনার নার্ভাস সিস্টেম, লিভার এবং ডাইজেস্টিভ সিস্টেমের আর্লি ওয়ার্নিং সাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছেও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শামীম হোমি হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে কথা বলবো মুখ দিয়ে লালা পড়া এবং মুখের দুর্গন্ধ কি, কেন এবং এর কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। আমার প্র্যাকটিস লাইফে আমি অনেক রোগী দেখেছি যারা প্রথম অবস্থায় মুখ দিয়ে লালা পড়া বা মুখের দুর্গন্ধ নিয়ে এসেছিলেন, বাট এদেরকে যখন পরীক্ষা করা হয়েছে তখন তাদের এটি ডাইজেস্টিভ সিস্টেম এবং নার্ভাস সিস্টেমের ইমব্যালেন্স এর ক্লিয়ার সিগন্যাল। আজকে সেই বাস্তব সত্যটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার এই ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ বলবো, যেটি থাকলে আপনি বুঝতে পারবেন এটি আপনার শরীরের জন্য সাধারণ কোনো সমস্যা নয়, বরং এটি একটি সিরিয়াস নিউরোলজিক্যাল ওয়ার্নিং সাইন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এতে যে তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের লাইফ সেভিং হতে পারে। মুখ দিয়ে লালা পড়া আমাদের কাছে সাধারণত 4 ধরনের রোগী এসে থাকে। নাম্বার 1, শিশু, অর্থাৎ সাধারণত 6 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত মুখ দিয়ে লালা পড়বে, এটাই স্বাভাবিক। বাট আমাদের কাছে অনেক রোগী আসে যাদের বয়স প্রায় 8-10 বছর। গার্ডিয়ান এসে বলে, ডাক্তার সাহেব কী করব বলেন, এই বাচ্চা এত বড় হয়েছে তার মুখ দিয়ে প্রতিদিন রাত্রে লালা পড়ে। দেখা যায় প্রতিদিন বালিশে কাভার পরিবর্তন করতে হয়। এটা খুবই মারাত্মক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি করা যায় বলেন? দ্বিতীয়ত, আমাদের কাছে যে রুগীগুলো আসে সেগুলো হলো বিশেষ করে ইয়াং বা একটু বয়স যাদের বেশি, এই ধরনের রুগী আমাদের কাছে এসে বলেন, ডাক্তার সাহেব কি করা যায় বলেন, এত বড় হলাম, এই মুহূর্তে দেখা যায় মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণ লালা পড়ে এবং মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, যার কারণে বাসাতেও বকুনি খেতে হয় এবং বাহিরে গেলে কর্মস্থল বা ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে গেলেও নিজেকে খুবই লজ্জা লাগে। কারণ দেখা যায় কথা বলতে গেলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হলে এটা একটি লজ্জার কিন্তু বিষয়। অনেকেই একথাও বলে থাকেন যে এর জন্য অনেক নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যবহার করলাম, মেডিসিন খেলাম, কিন্তু কোনো কিছুতেই এর থেকে পরিত্রাণ পাচ্ছি না, এই সমস্যা দূর হচ্ছে না। নাম্বার 3, আমাদের কাছে বেশ কিছু রুগী আসে যেগুলো প্রতিবন্ধী, অর্থাৎ প্রতিবন্ধী কিছু রুগী থাকে যাদের মুখ দিয়ে প্রচণ্ড লালা পড়ে এবং মুখ দুর্গন্ধ হয়ে থাকে। এই রুগীগুলো দেখা যায়। নাম্বার 4, প্যারালাইজড, অর্থাৎ মুখে যদি প্যারালাইজড হয় সেক্ষেত্রেও দেখা যায় অনেক রুগী মুখ দিয়ে লালা পড়ে এবং প্রচণ্ড দুর্গন্ধ থাকে। মোটামুটি এই 4 ক্যাটাগরির রুগী আমাদের কাছে এসে থাকে, যারা এসে বলে মুখ দিয়ে প্রচণ্ড লালা পড়ে এবং মুখের দুর্গন্ধ হয়ে থাকে। ভিডিও শেষে আমি একটি চমৎকার একটি হোমিওপ্যাথি মেডিসিনের তথ্য দেব, যেই তথ্য অনুযায়ী আপনারা যদি এই মেডিসিন সেবন করেন তাহলে আশা করা যায় স্থায়ী এর থেকে সমাধান পাবেন। মুখ দিয়ে লালা পড়ে এর কারণ কি? এর মধ্যে অনেক কারণই রয়েছে যার কারণে মুখ দিয়ে লালা পড়া বা মুখের দুর্গন্ধ হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেস্ট যেটা, সেটা হলো মুখে যদি কোনো ক্ষত থাকে অথবা দাঁতের মাড়িতে যদি কোনো ক্ষত থাকে বা ইনফেকশন থাকে বা পায়রিয়াজনিত কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে দেখা যায় মুখ দিয়ে লালা পড়তে পারে। নাম্বার 2, যদি টনসিলাইটিস হয়ে থাকে সেক্ষেত্রেও মুখ দিয়ে লালা পড়ে। নাম্বার 3, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও এই সমস্যা, অর্থাৎ মুখ দিয়ে লালা পড়া বা মুখের দুর্গন্ধ হতে পারে। নাম্বার 4, কমন যেই সমস্যা সবচেয়ে বেশি ধরনের রুগী যেটাতে পাওয়া যায় সেটা হলো ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়া, অর্থাৎ যারা মুখ খুলে ঘুমায়, হা করে নিঃশ্বাস নেয়, এদের দেখা যায় অধিকাংশ রুগীদের মুখ দিয়ে লালা পড়ার অভ্যাসটি হয়ে থাকে এবং অনেকেরই দেখা যায় এই মুখ দিয়ে লালা পড়লে দেখা যায় মুখের দুর্গন্ধটা অটোমেটিকলি হয়ে যায়, অর্থাৎ লালার সাথে মুখের দুর্গন্ধের একটি গভীর একটি সম্পর্ক রয়েছে। মোটামুটি এই 4 কারণে এই মুখ দিয়ে লালা পড়া সমস্যা দেখা দিতে পারে। মুখ দিয়ে লালা পড়ার যদি সঠিক চিকিৎসা না নেন, এই সমস্যা থেকে যদি নিজেকে নিয়ন্ত্রণে না নিয়ে আসেন,
নিজেকে নির্মূল না করেন তাহলে যেই ধরনের জটিল সমস্যা হতে পারে তা হলো নাম্বার 1, বিজ্ঞানী গবেষণা করে দেখেছে যে স্টমাকে যে রোগ বালাইগুলো হয় এই রোগগুলোর প্রায় 80% রোগ হয়ে থাকে মুখের সমস্যার কারণে। অর্থাৎ মুখে ঘা, দাঁতে ইনফেকশন, পায়রিয়া এই জনিত সমস্যা, নানান সমস্যার কারণে যেই খাবারগুলো খায় এই খাবারগুলোর সাথে এই ইনফেকশনের বিভিন্ন ধরনের পয়জনগুলো ভিতরে ঢুকে স্টমাকে ঢুকে বিভিন্ন ধরনের রোগবালাই তৈরি করে। তাহলে যেহেতু এটা মুখের ঘা এবং পায়রিয়া বা দাঁতের সমস্যার কারণে মুখ দিয়ে লালা পড়তে পারে, সো এই লালা যদি আমাদের স্টমাকে যায় তাহলে নিঃসন্দেহে স্টমাকে বিভিন্ন ধরনের বড় ধরনের জটিল ও কঠিন রোগবালাই হতে পারে। এর থেকে বাঁচার জন্য একটি পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিই, সেটা হলো যদি আপনি মেসওয়াক করেন তাহলে দেখা যাবে এই স্টমাকের যে 80% রোগবালাই হয় এই 80% রোগবালাই থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন শুধু আপনি যদি মেসওয়াক করেন। আমরা যেহেতু বাংলাদেশে থাকি সেক্ষেত্রে নিমের মেসওয়াকটি আমাদের জন্য খুবই 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 উপকারী। নাম্বার 2 যে সমস্যাটি হতে পারে সেটা হলো ঠোঁটের 2 কিনারা ফেটে যেতে পারে, এমনকি ঘা হয়ে যেতে পারে, কারণ অতিরিক্ত যখন লালা পড়বে তখন এটি ঘা হবে, এটাই স্বাভাবিক। আর এটি যদি হয় খুবই মারাত্মক জ্বালা যন্ত্রণা করে। মোটামুটি এই 2টি ধরনের জটিল সমস্যা হতে পারে। আমরা যে সকল ঘরোয়া টিপস নিতে পারি সেটা হলো প্রতিদিন 3 থেকে 4 বার নিয়মিত মেসওয়াক করতে হবে। বিশেষ করে এখানে নিমের মেসওয়াকটি সবচেয়ে বেশি উপকারী। এরপরে জিহ্বা পরিষ্কার রাখতে হবে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সেটা চিকিৎসা নিতে হবে, এবং যদি মুখের কোনো ধরনের ঘা অথবা দাঁতে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। মুখ দিয়ে লালা পড়া এবং মুখের দুর্গন্ধের জন্য কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন, অর্থাৎ হোমিওপ্যাথি এমন কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সেবন করলে খুব দ্রুত মুখ থেকে লালা পড়া এবং মুখের যে দুর্গন্ধ রয়েছে সেইগুলো নির্মূল করা সম্ভব। আমি আপনাদেরকে কার্যকরী 3টি মেডিসিন নিয়ে কথা বলবো। নাম্বার 1, মার্কসল। মার্কসল এই মেডিসিনটি মুখ থেকে লালা পড়া এবং মুখের দুর্গন্ধের জন্য খুবই 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 উপকারী একটি মেডিসিন এবং এটাতে খুব ভালো রেজাল্ট হয়ে থাকে। যেই লক্ষণ পেলে আপনারা মার্কসল মেডিসিনটি প্রয়োগ করতে পারেন তা হলো মুখ দিয়ে প্রচণ্ড লালা পড়ে, প্রচণ্ড দুর্গন্ধ, রাত্রেবেলা বেশি হয় এবং রুগী ঠান্ডা গরম উভয়টাই সহ্য করতে পারে না এবং এর সকল প্রকার ডিসচার্জ প্রচণ্ড দুর্গন্ধ হয়ে থাকে, জিহ্বা মোটা হয়ে থাকে এবং এর প্রচণ্ড পিপাসা থাকে। এই কয়েকটি লক্ষণ থাকলে আপনারা মার্কসল মেডিসিনটি প্রয়োগ করতে পারেন। নাম্বার 2, সিপিলিনাম। সিপিলিনাম মেডিসিনটিও মুখের দুর্গন্ধ এবং লালা পড়ার জন্য অনেক উপকারী। বিশেষ করে যারা প্রতিবন্ধী এবং প্যারালাইজড হয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। এর লক্ষণের মধ্যে রয়েছে প্রচণ্ড লালা পড়ে, প্রচণ্ড দুর্গন্ধ, মুখে ঘা থাকে, ক্ষত থাকে, প্যারালাইসিসের ইতিহাস থাকে এবং মেজাজ খুবই খিটখিটে, খুবই কড়া মেজাজ, বদরাগী হয়ে থাকে। এই ধরনের লক্ষণ পেলে আপনারা সিপিলিনাম মেডিসিনটি প্রয়োগ করতে পারেন। নাম্বার 3, লাইকোপোডিয়াম। মুখ থেকে লালা পড়া এবং মুখের দুর্গন্ধের জন্য লাইকোপোডিয়াম মেডিসিনটি খুবই চমৎকার রেজাল্ট দিয়ে থাকে। এর লক্ষণের মধ্যে রয়েছে মুখ দিয়ে প্রচুর লালা পড়ে, মুখ দুর্গন্ধ হয়ে থাকে। বিশেষ করে যাদের পেটের সমস্যা রয়েছে, অর্থাৎ পেটের সমস্যার সাথে মুখের এই সমস্যা যদি থাকে সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। লাইকোপোডিয়ামের রুগীরা বিশেষ করে এদের শারীরিক গঠনের মধ্যে শরীরের উপর অংশ থেকে নিচের অংশ একটু মোটা বেশি হয়ে থাকে। এরা মিষ্টি খুবই পছন্দ করে, এরা একটু ভীতু স্বভাবের হয়ে থাকে, গরম খাবার পছন্দ করে থাকে। মোটামুটি এই কয়েকটি লক্ষণ যদি আপনারা পান তাহলে লাইকোপোডিয়াম মেডিসিনটি প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আপনারা যদি এই ধরনের সমস্যা ভুগে থাকেন তাহলে অবশ্যই এর থেকে স্থায়ী সমাধানের জন্য আপনার নিকটস্থ অভিজ্ঞসম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন। যদি চান তাহলে আমার এখানে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমার সাথেও যোগাযোগ করতে পারেন।
পরবর্তীতে অন্য ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।